বৃহস্পতিবার আইপ্যাকে ইডির অভিযান ঘিরে তোলপাড়, জানিয়ে সরগরম রাজনীতি। সেই আইপ্যাকে ইডির অভিযানে পুলিশি বাধার অভিযোগ, সুপ্রিম কোর্টে জোড়া মামলা। অভিযানে বাধায় রাজ্যের বিরুদ্ধে মামলা ইডির। আরো একবার জানাই, আইপ্যাকে ইডি অভিযানে পুলিশি বাধার অভিযোগ, সুপ্রিম কোর্টে জোড়া মামলা। অভিযানে বাধায় রাজ্যের বিরুদ্ধে মামলা ইডির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব, আরো বিস্তারিত বলবে অর্ণব। দেখো, 8 জানুয়ারি আইপ্যাকের অফিস এবং তার কর্ণধার এই দুই জায়গায় ইডির তরফে যে অভিযান চালানো হয়েছিল সেই অভিযানে বাধা প্রাপ্ত হওয়া এবং হাইকোর্টে প্রাথমিকভাবে কোনো রকম তারা রিলিফ ফিরে আনতে না পারার কারণে আজ সকাল 8:54 এবং 9:10 সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রি ওয়েবসাইটের নাম্বার শো করছে, দুটি ডায়েরি নাম্বার সামনে এসছে। একটি মামলা কেন্দ্রীয় সরকার, যথা ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, সেই কেন্দ্রীয় সরকারের তরফে মামলা করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। অন্য আরেকটি মামলা ইডির অফিসাররা, 3 অফিসার যারা বাধাপ্রাপ্ত হয়েছেন বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়েছে এবং ঘটনাস্থলে যারা ছিলেন তাদের এই মামলায় সংযুক্ত করা হয়েছে বিবাদী হিসেবে। এবং সেক্ষেত্রে বেশ কিছু আইপিএস অফিসারের নাম কিন্তু সরাসরি মামলায় বিবাদী হিসেবে ইডি অফিসাররা সামনে এনেছে। দুটি মামলায় আজকে ডায়েরি নাম্বার পড়েছে। এই মামলা দুটিতেই মূলত ইডি মূল যে প্রশ্নটা তুলতে চাইছে, ইডি যে পিএমএলএ আইন মেনে চলে, সেই পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী ইডি এ রাজ্যে অভিযান চালাতে পারবে কি পারবে না, এই বড় প্রশ্নটা তাদের সামনে বড় হয়ে আকারে নিয়েছে, সেটারই নিষ্পত্তি তারা চাইছে। পাশাপাশি যে ইডি অফিসারদের বিরুদ্ধে পুলিশ কোন রকম কড়া পদক্ষেপ নিতে পারে বলে তাদের শঙ্কা রয়েছে, কারণ ইতিমধ্যেই বিধাননগর এবং কলকাতা পুলিশ এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে বা নেওয়া আদৌ হবে কিনা, এই পুরো বিষয়টা তারা দোটানা রয়েছে। তাই তাদেরও একটা রক্ষা কবচের প্রয়োজন। এই দুই জায়গা থেকে জোড়া মামলা এবার সুপ্রিম কোর্টে দায়ের করা হলো। তবে শুনানি কবে হবে সেটা এখনো সুনিশ্চিত হয়নি। সকাল বেলাতেই প্রধান বিচারপতির বেঞ্চে সকাল পর্যন্ত কোনো দৃষ্টি আকর্ষণ হয়নি। এখন দেখার বেলা এটি দৃষ্টি আকর্ষণ করে শুনানির জন্য আনা হয় কিনা। বেশ, ধন্যবাদ অর্ণব। গতকাল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের আবাসনের রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে পুলিশ এবং দেখা যায় রেজিস্টার বুকে সই নেই ইডি অফিসারদের। প্রতীকের আবাসনের রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে পুলিশ। আবাসনে ঢোকার সময় সই করেননি ইডি অফিসাররা। ঘটনার সময় গেটে ছিলেন 2 নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষীদের ফোন নিয়ে নেন ইডি অফিসাররা। আইন মেনেই তদন্ত হয়েছে দাবি ইডির। তল্লাশিতে গেলে রেজিস্টারে সই করা হয় না, মন্তব্য ইডির।